মাও গেছে, বাবাও গেছে, আউফ গেছে, মাও গেছে, বাবা দুইজন যায়। কই রাসূলুল্লাহ ঘটনা তো মারাত্মক। কই কি? কই সংবাদ শুনছি আমার সালেমকে গুম করে অপহরণ করে লয়ে গেছে সন্ত্রাসীর দল। রসুল কো দূর বেটা, এটি বয় ফাউন কিছু না, আল্লাহর উপরে ভরসা কর। তোর ছেলে তোর বাড়ির দুয়ারে আয়া পড়বো, আয়া পড়বো, জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের কথা তো সত্য, আসবেই। রসুল বলছে বাড়িতে আইসি, একদিন অপেক্ষা করছে, আসে না, আবার গেছে, একবার এক ফুট, খাওয়া নাই নাওয়া নাই, সব শেষ। হুজুর আমার ফুতে তো আইলো না। নবী কয় স্বামী স্ত্রী দুইজন নফল রোজা রাখ, তাহাজ্জুদ পড়ে কান আইব। নফল রোজা রাখা ইফতার খায়া যায়, কৌজুর সারাদিন রোজা রাখছে, ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, আরেকটা রাখছে, কৌজুর ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, 3 দিন রোজা রাখছে, এরপরে হুত তো আইলো না। রসুল কো তোর রান্দা তোর বাঁচতাম, আইলো না, আইব নে। কয় না হুজুর, খাওয়া নাই নাওয়া নাই, আর মাটা বাঁচত না, মরে দেব। আল্লাহ নবী কয় তাহলে আমি মোনাজাত করবাম, তোরা আমিন কইবি। এখন তারা মা বাপে কি কয়? আমিন কয়। নবী কি করে? মোনাজাত। আল্লাহ, আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী সন্তান হারাইয়া পাগল হইছে গো। ইমানদের প্রতি দাওয়াত রইল, কালমা পড়ো, ঠিক কিনা? যে আশায় বইসা রইছ, 10 হাত দেহ কাম হইতো না, ঠিক কিনা? 33 খোদা, 33 খুঁটি খোদা দেও লাভ হবে না। লাভ হবে এক আল্লাহর উপর ঈমান আনা, ঠিক কিনা? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহর কাছে একটা, এটার নাম কি? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম খোঁজো, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও গ্রহণ করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, বেঈমান জান্নাতে ঢুকতে পারিবে না। হাত্তা ইয়ালিজাল জামালু, যখন ঢুকবে সই, যখন ঢুকবে উট, যখন ঢুকবে উট, ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়া। কে ছিদ্র দিয়া? সুই চিনুননি কি করে? কাঁথা সেলায়, আর কিছু সেলায় না, কাপড় সেলায়। আচ্ছা, একটা ছিদ্র আছে না নাই? কি ঢোকায়? সুতা। সুইয়ের ছিদ্র আছে না, সুতা ঢোকায়, আছে না ছিদ্র? অনেক বড় না ছিদ্রটা, একবারে 1 চোখে দেখান লাগে, ঠিক কিনা? আচ্ছা, এইটা দিয়ে উঠ ঢুকবো নি, এইটা উঠ ঢুকবো নি, ছিদ্র দেয়া। উঠ দেখছুন নি? ছবি তুলে তো দেখছুন, আমরা নানা আর নাতি দেখছি আরবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, কয় সালে গেছিলেন? কত সালে? 13 সালে। 13 সালে দেখা হয়েছিল। আমি এই সালেও গেছিলাম, এই সালে। এই পর্যন্ত আল্লাহ 16 বার নেওয়া হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। নানার সাথে দেখা 13 সালে। এই উট কিন্তু একটা ষাঁড় এসছে, মোটা কম না, ষাঁড়। মাদি উঠরে কয় না কাতুন, উটনি মানে গাবি। আর বেড়া উঠরে কয়, ষাঁড় রে কয় জামাল। আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামাল, যখন উট ঢুকবে ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া, ওই দিন বেঈমানরা জান্নাতে ঢুকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি? জীবনেও সুয়ের ছিদ্রতে উট ঢুকবে না, বেঈমানের কপালে জান্নাত নসিব হবে না, ঠিক কিনা? কোন আশায় বইরিস? ও হরে রাম হরে কৃষ্ণ, কালমা পড় বেটা, বাঁচলে। কথা কোন ঠিক কিনা? বাঁচলে কালমা পড়, নাইলে যে আগুন লাগায় দিব, এই আগুনের সাথে পরকালের আগুন মিশে যাইব। একটা মানুষ কিভাবে বান্ধে বুন্ধে আগুনে ফালাই দেয়, এমনটা হাত তো জীবনে দেখছি না। একটু মায়া মমতাও নাই। এটা খারে উঠে আবার জাঁতা দিয়ে ধরে, কাউ খারইস না, বুঝছেন কথা? বাঁশ দিয়ে সারি দিয়ে ধরে, রক্ত টান মারে। কথা ঠিক কিনা? বাঁশ দিয়ে সারি দিয়ে ঠাস ঠাস করে আড্ডি বাঙ্গা হুর নাউজুবিল্লাহ কর। কে বাঁচাইছে আমাদেরকে বিপদ থেকে? কি সুন্দর সম্মান, কত ভাবে দাগ সারা, স্পট সারা, নতুন সাদা কাপড় দিয়ে ফেসাইয়া, আতর গোলাপ দিয়ে মাখাইয়া, এলাকার মানুষ এক কাতারে দাঁড়ায় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যারে খোদার বান্দা যা ভয় পাইস না এলাকার সবাই তোমার জন্য দোয়া দিয়া দিলাম ঠিক কিনা কি সম্মান কি ইজ্জত আতর মাখাইয়া সজদার দাগগুলোর মধ্যে লুবান দিয়া কালার কইরা সুরমা টুরমা দিয়া সাবান দিয়ে গোসল করাইয়া পায় পবিত্র করিয়া সাইরা দিছে জান্নাতের পথে নবী কয় যদি সরিষার দানা বরাবর ইমান নিয়ে যাইতে পারো কমপক্ষে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত পাইবা ও মুসলমান মানে আপনারা কইতারেন হুজুর অত বড় জান্নাতে করবামটা কিতা হ্যাঁ বরঘর আলোকঘর উত্তরের ঘর দক্ষিণের ঘর গরুর ঘর তুষের ঘর 6টা ঘর হলে তো আর এইটা করার উপায় নাই 4 জন লোক লাগে খালি এটা হাওয়ায় পরিষ্কার রাখ 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ জীবনে নোয়াখালী যায় দেখছি না কথা নেই বড় দিনাজপুর গেছি না পঞ্চগড় গেছি না এই বাংলাদেশটা ছোট্ট এইটা দেখতে পারলাম না তামাম দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর কত জায়গাতে আমার কি দরকার আছে কিনা কিছু পাগল এটা জব পাটেগা তব সমঝেগা যখন যাইবা তখন বুঝবা এমন জায়গার দরকার আছিল এই দেশে গেলে বুঝে যাইব এটা এই দেশ থেকে বুঝতেন না এক দেশের থেকে আরেক দেশের বাবু বুঝবাই বাংলাদেশ থেকে সৌদি আরব কারে কই চিনতেন না ঠিক কিনা এই দেশের টাকা যদি দেন 35টা তখন এই দেশের মাত্র 1টা কথা ঠিক কিনা ওই দেশেও যায় খাওয়া দাওয়া সদাই ভাতে করণ লাগে কথা ঠিক কিনা এই জন্য লাগবো আচ্ছা মারফেট নামক একটা দেশে আমরা আসলাম না কিছুদিন এই দেশটাতে কত বছর আসিলাম 10 মাস কথা ঠিক কিনা আচ্ছা ওই দেশে যখন ছিলাম তখন দেখো বাংলাদেশ থেকে এক লোক যায় যদি মারফেটে ঢুকিয়া কইতো ও রজবালি হুন আর মাত্র 3 দিন বাকি এরপরে এমন একটা দুনিয়া যাইবে তোর মা যে তোর লাগে আসতে 19 এটা 2তলা ঘর বানায় রাখছে এটা তোর মায়ের ফ্যাটটার থেকে 1000 গুণ বড় এটা তো ফ্যাটও যায় কইলে আপনি বুঝলেন নয় ফালতু কথা কই কত বড় দুনিয়াতে আছে খাওয়া দাওয়া পায়খানা ফসরাব ডাইরেক্ট লাইনে চলতেছে মায়ে খায় আমার খাওয়া হয়ে যায় মায়ে ফসরাব করে আমার ফসরাব মায়ে শ্বাস নেয় আমার শ্বাস কথা ঠিক কিনা আরো বড় দুনিয়া আছে নাকি এটা মার ফেটে থাকলে বুঝলাম না কিন্তু যখন দুনিয়াতে আইছি আয়া যখন চোখটি খুললে দেখে যে খালি যত দূর দেখা যায় খালি বাড়ি দেখা যায় উড়ান দেখা যায় অত বড় ডরায় হুয়া 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 বাসা বাসা কথা কোন ঠিক কিনা মা গুলো কান্দিস না এটা কিতা বড় দেখছো আর বড় যদি টাঙ্গর আওয়ার যাস দেখবে কোনো কুল কিনারা নাই কথা কোন ঠিক কিনা গড্ডার মধ্যে কই কত বড় কান্তাছস বেটা আওয়ার নিয়ে হলে কিতা কই দেখছেন নি কারবার আচ্ছা মার ফ্যাটটা যে পৃথিবীটা আছেন ওই পৃথিবীটার থেকে আপনি যেটা গড় বানছ তখন লাগে গড়টা খান 1000 গুণ বড় হইতো না কিন্তু এই কথাটা এখন গড়টার দরকার আছে না নাই তো খালি ঘরের দরকার আলোক ঘর লাগতো না আবার উত্তর ঘর লাগতো না মেওয়ান আলে হতাম কই দক্ষিণে ঘরে করি রাউন লাগে গরুর ঘর তুষের ঘর আমরা বাইটটা মানুষ আর কত কিছু রাউন লাগে আবার ওই 12 আরা জমিন আছে যে এটা সবটি মিলাইলে পরে মায়ের পৃথিবীর থেকে কোটি গুণ বড় আছে কিনা এরপরে কিতা কয় সেরানে কয় আব্বার মাত্র 22 আরা জমিন কই নির্গত হয়েছি আর হে জামালপুরের হাজি সাহেবের 31 আরা জমিন কি কিনছো জমিন না তোমার ঘরে না অন ভালো আছিল শুনছেন নি 22 আরা জমিন এরপরে বলে কম হয়েছে জান্নাতে যাওয়ার পরে 10টা দুনিয়া পাওয়ার পরে যখন শুনবো আহমদ বিষয়ে জান্নাতটা 100 দুনিয়ার সমান হাফিজ জুজুরের জান্নাতে 1 লক্ষ গুণ বড় আবু বকর সিদ্দিকের জান্নাতে 1 কোটি গুণ বড় তখন করে কাঙ্গালের করে কাঙ্গালে ছোট্ট একটা ব্যস্ত পাইছিস তুই দেখছেন নি কারবা এই জান্নাতে কারা যাইতে মন চায় আল্লাহ তুমি কবুল করো জোরে কোনে আমিন আত্মামান ও বন্ধু বলতেছিলাম আমরা মুসলমান আমরা কি
আমার মুসলমান, আমাদের ভিতর আছে ইমান। কথা কোন ঠিক কিনা? জান্নাতের গেটে ইমানের সাথে কি হবে? উদল বদল হবে, কন্টাক্ট হবে। কথা কোন ঠিক কিনা? সেখানে ইমান ছাড়া লাইনে দাঁড়াইলে জুতা দে বাইরে তারাইব। কথা কোন ঠিক কিনা? কিও টাউ তুমি কি রহ দাদার ভীষণ দেখার যখন সরা এক হাত করলেন বেটা দাদার সরার থেকে অর্ডার হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী আলাদা হয়ে যাও। ঠিক কিনা? দুনিয়াতে বহু খাইছো ইমানদারের উসিলায়, এই দেশে চলবে না। দুনিয়াতে ছিলাম আমি রহমান, এই দেশে আমি রহিম। আল্লাহু আকবার। এখানে বেঈমানের জন্য এক ফোঁটা ঠান্ডা পানি আমি হারাম ঘোষণা করলাম। এখানে আখিরি খাওয়া খাইব ইমানদার, তোরা কিচ্ছু খাইতে না। ও বন্ধু, এই জন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কন। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি দুনিয়াটাকে চালায়। এই কয়দিন আগে মেঘ দিয়া তুফান দিয়া হায় হায় কাতিমার সেদিন বন্যা দিয়া ফসল লয়ে গেছে কে লয়ে গেছে? শীতের দিনে বৃষ্টি দেয় কে? বৃষ্টির দিনে আবার রোদ দেয় কে? গাছে ফল খার, খেতে ফসল খার, মায়ের গর্ভে সন্তানকে দিছে। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कौन मारहाबा। डॉक्टर इकबालेर शेर कार शेर डॉक्टर इकबाल काजी नजरुल इस्लाम बांगला करছে এই কবিতাগুলো বলবনি। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগৎ কে বানাইছে? কে বানাইছে? ধনীরে গরিব কে বানায়? গরিব রে ধনী কে বানায়? আল্লাহু আকবার। 15 বছরের সংসার বাইঙ্গে সুরে সুরমার করলো কে? আহারে বাজান বাট্টি রানজিন খাইতারলো না, 12 বাট্টি খাইতারলো না আমগো প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? পোলাওয়ান খায়া ফেসবুকে সেলফি মারে। শুনছেন কথা? প্রধানমন্ত্রী রান্না তো বিরাট স্বাদ। শুনছেন কথা? গণভবনে উঠে ভাত খায়, ভাত খাবার মোবাইলে সারে। আমি মোবাইলে দেখে খালি হাসি, হায় হায় রে হায় হায় রে কার ভাত কেলা খায়। শুনছেন কথা? এই সংসারটা বাংছে কেডা গো বাজান? বিশ্বাস হয়নি। আওয়ামী লীগ যেমনি দেশ সাজাইছে এটা নিজে আল্লাহরে কিনা কইতো মানছে জোরে কোন নাউজুবিল্লাহ। যে বা সাজাইছে প্রশাসন, যে বা বইছে হারা যাইতো না। আল্লাহ একটা ইশারাও লাগতো না। কথা কোন ঠিক কিনা? আমরা চাচায় এরশাদ কাকুর 10 বছরে কয় বছর? 9 বছরের রাজা 10 বছরের সাজা দিছিল কে? আমরা কাকু কিন্তু এই লাল দালানো গ্যাস লাগে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমগো বেগম খালেদা জিয়া 2 টার্মে 3 টার্মের প্রধানমন্ত্রী ছিল। এরপরে দুঃখে দুঃখে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কে ঘটাইছে ঘটনা? খালি খালি ক্ষমতা তো বেশি আছিল। কত ঠিক কিনা? এ উডানামা আপ ডাউন কে করায়? কে করায়?
আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আমরা বিশ্বাস করি ক্ষমতার থেকে নামাইকে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আমি আনি, এটা আমি আনি, আর কেউ আনে না। আমরা দেশে মুরব্বীর একটা কথা কয়, কিতা কয় গো, কয় এক মাঘে শীত যায় না, আরো শীত আইব, কয় না গো, কই এই দিন দিন নয়, আরো দিন আইব। এটা কিন্তু মুরব্বীরা কয়। আল্লাহ কয় মুরগির কথা না, এটা আমি আল্লাহর কথা। মুরব্বী মারাস্তে পারে, এটা আমি আল্লাহর কথা। ধরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরান একটা সূরা আছে না কোরআন শরীফে, এই সূরার মধ্যে আল্লাহ কইছেন, কি কইছেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি, একদিন তোমার একদিন আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, কুলিল্লাহুম্মা, জোরে কও আল্লাহু আকবার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কও আল্লাহু আকবার। মদিনায় নবী যুদ্ধ করে যায়, ওই মদিনার কাফেররা সাবধান, কি হইছে, ওই এবার যে যুদ্ধ গেছিলাম খন্দকে, হাতর বাড়ি দিছি আর দেখছি রুম আয় পড়ছে আমার হাতও, হাতর বাড়ি দিছি দেখছি ফারস্য আয় পড়ছে আমার হাতও, হাতর বাড়ি দিছি দেখছি এমন আয় গেছে আমার হাতও। আল্লাহু আকবার। কাফেররা গায়ে রে মোহাম্মদ আদার বেহারি বেড়া জাহাজের খবর লইও না, বুঝুন কথা, আদার বেহারি কে লইও না, ভাত খাইতা ভাত পাও না, কয় ভাত খায় কিতা কয়, কিতা কয় ভাত খাইতাম লবণ না, তিন টুনা বড়ই, এইটার কয় 3 দিন এক ফাঁতর বাইন্দে 3 দিন ঘুরে ভাত পায় না, হি বলি রুম দখল করব, ফারস্য দখল করব, ইয়ামন দখল করব। আল্লাহ কয়টা আমি কইছি না, এটা আমার আল্লাহ কইছে। যেরকম আল্লাহু আকবার। কে কইছে? আমি কইছি না, এটা আল্লাহর কথাটা তোরা শুনাইছি। বিশ্বাস না করলে আল্লাহর ডাহুন, আল্লাহ আয়াত দেন, ডাইরেক্ট আয়াত নিয়ে হাজির হয়ে গেছে জিবরাইল। জিবরাইল আইসা কো রসুল আপনি চুপ করেন, আমি কইতেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও রসুল আপনি বেঈমানদেরকে বলে দেন, যারা আপনাকে টিটকারি করে মস্কারি করে, আদার বেহারি জাহাজের খবর লইতো না, কয় এরা কোন মালিকাল মুলক, আপনি আল্লাহ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিককে যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতার থেকে কানও ধরে নামান। কথা কোন ঠিক কিনা? যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমান করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান। আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আমরা ইসরায়েলরে গণি না, ইন্ডিয়ারে হিসাব করি না। কথা কোন ঠিক কিনা? ওই ইন্ডিয়া আছে আমলিক লাম্বো, লাম্বো লামানোর মালিক তো আমরা না, কে লামাইব? এই বেটার কাছে ইন্ডিয়া টিন্ডিয়া এটা মশার না। কথা কোন ঠিক কিনা? মশার
ফাঁকো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান কুশিনা বাজার ভরসা থাকবো কার উপরে? বিশ্বাস থাকবো কার উপরে? আল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে কি করে? ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, এর জন্য বন্ধ পথ খুলে দিবে কে? কে খুলে দিবে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তারে রিজিক দিবে সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে সেই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? ফয়জুল করিম বাংলার সিংহ, মামুনুল হক বাংলার সিংহ, কথা কোন ঠিক কিনা? যখন মামুনুল হকের রিমান্ড দিস গত বছর বরিশাল মেয়র নির্বাচনে ফয়জুল করিম রে এখানে সিয়াতে বাড়ি দিছে, টুটটা ফাটায় বালাইছে, ওই দিনে বুঝে বালাইছে এই সরকার নাই 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 গেছে। সিনোনি ফয়জুল করিম বাপদাদা 14 গোষ্ঠী আল্লাহর ওলি, তার বাবা ছিল ফজলুল করিম পীর সাহেব চরমান, তার দাদা ছিল ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই। কি বুঝো মিয়া? সিনোনি মামুনুল হক, তার বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বাপ কা বেটা সাদ্দাম, কত ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর উপরে ভরসা। ওই দিন শেখ ফয়জুল করিমকে দেখার জন্য বাংলাদেশের একবারে বিএনপির মির্জা ফখরুল থেকে লইয়া আমিরে জামাত থেকে নিয়া জামাতের নেতৃবৃন্দ সহ ইসলামী দল রাজনৈতিক দল এমন কোন লোক ছিল না যে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বরিশাল যায় নাই, কথা ঠিক কিনা? যে আমরা বিশ্বাস করি আপনার ঠোঁট থেকে 2 ফোঁটা রক্ত পড়েছে, এই রক্ত তছনছ করে দিবে সরকারের মাসনাদকে, কথা ঠিক কিনা? আজকে তাই হইছে, কথা ঠিক কিনা? এই জন্য ভরসা কার উপরে? বিচার দিব কার কাছে? লাঠি সুডা আমগো নাই, আমরা ফাটতাম নামনগর সাথে, কথা ঠিক কিনা? পয়সা দেও ফাটতাম না, লাঠি দেও ফাটতাম না, দাঙ্গামা ফাটতাম না, তবে শেষ রাত্রে নামাজ পড়তে জানি, শেষ রাত্রে কানতে জানি, কথা কোন ঠিক কিনা? ওই সময় যেন হাউমাউ করে কানবে, এই কান্না বিফলে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার কাছে একজন আইসে কত, হুজুর কিভাবে যে মারছে, রিমান্ড দিছে, এটা কইতে পারতাম না আপনারে। কেমনে মারছে? ঠ্যাং দিয়ে উপরে লটকাইছে, ঠ্যাং দিয়ে উপরে লটকাইয়া মাথাটা নিচে দিয়া জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, উলঙ্গ করে ফেলাইছে, একদম ন্যাংটা কইরা লজ্জাস্থানের মাঝে কারেন্টের শর্ট দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আয়না ঘরের মধ্যে এমন জায়গার মধ্যে রাখছে গো, কই রাত কই দিন কিছুই বুঝি নাই, রাত যাইতেছে না দিন যাইতেছে, এখন নামাজের টাইম হয়েছে কি হয়েছে না, পানি নাই, খাওয়া নাই, গোসল নাই, 1 সপ্তাহ একদিন গোসল করতে পারি না, এমন নিষ্ঠুর, এমন নিষ্ঠুর আচরণ তোমরা করছো। ওই দিন তোমরা মায়া লাগে নাই, এখন বারাবার তো এগে লাগাকে আমরা মায়া লাগবো, এদিন তো তোমরা মায়া লাগছে না, একটু কি মায়া লাগছিল? এরা নবীর ওয়ারিস, এরা আলেম, কথা ঠিক কিনা? এখন তুমি খায়া গেছো না, ফেটের ক্ষুধা লয়ে গেছো, আমরা কিতা করতাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সব দিছি কার কাছে? কার কাছে? আল্লাহ যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? নবী মদিনা গেছেন, কই গেছেন? মদিনা। মদিনা যাওয়ার পর মদিনার একজন সিংহ পুরুষ, একবার বড় মাপের সন্ত্রাস, প্রভাবশালী নেতা, নাম আউফ ইবনে মালিক। কোন কি নাম? আমার ওয়াজ একবার মুখস্থ হয়ে যাবো, ধারাবাহিক খেয়াল করে শুনুন, এই যে ওয়াজ শুরু হইতেছে মাত্র। নাম কি? আউফ ইবনে মালিক, বাড়ি কই? মদিনায়। উনি শুনছেন নবী আইছে মদিনায়। উনি কি শুনছে? নবী আইছে মক্কার থেকে, কই আইছে? সে তার কর্মীদেরকে বলে, কর্মীদেরকে কয় আমি নবীর কাছে যাব। কার কাছে যাব? কর্মীরা তো আম্মক, আমনে নবীর কাছে তো করবেন কি? আমরা কি মুসলমান না? তা আমনে যেতেন কেরে? অসুবিধা কি? শুনছে লোকটা বালা, মক্কার মানুষ তারাই দিছে, যদি বালা হয় তাহলে আমিও জায়গা দিলাম, অসুবিধা কি? কয় না যাওন যাইতো না। কর্মীরা কি কয়? যাওন কিয়া? কই লোকটা ধর্ম থেকে বাপদাদার ধর্ম ছাড়ছে। এই লোকটা কার ধর্ম ছাড়ছে? বাপদাদার ধর্ম ছাড়ছে। আত্মীয় স্বজন ছিন্ন, সম্পর্ক ছিন্ন করছে।
দেশের মায়া সাইরে আমগো দেশে আইছে যেয়ানে খুশি এন হোক যায় না, যাইতে দেয় না। এই দেয় না, খালি বিদ্যা রাখে, খালি নেতারা কর্মীরা বিদ্যা রাখে যাতে রসুলের কাছে গেলেই মুসলমান হয়ে যাবে। হুজুর কোন সুবহানাল্লাহ। আমগোর মাতবরি শেষ, আমগোর কি শেষ? মাতবরি শেষ। এই জন্য রসুলের কাছে যাইতে দেয় না। 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর পরে নবীরে স্বপ্ন দেখছে। নবী ডাইকে আও আইলে না, আইলে না, আইলে না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক লাফ দিয়ে ঘুমতে উঠছে, উঠে বউরেও হয় নাই, আমি একটু মুততে আই। বউরে কিতা কয়, হে এত রাইতে উত্তাস করে, মুতে তো উঠন লাগতো না, আইরো তাড়াতাড়ি। মুতের কথা কই এক দৌড়ে নবীর বাড়িতে। আল্লাহু আকবার। এক দৌড়ে কই গেছে? নবীর বাড়িতে যায় কয় আস নবী গো, আমি আও পাইছিলাম, দরজা খোলেন। নবী টাস করে দরজা খুলে দিছে। আও তুমি আইছো বাজান, তুমি আইছো, আমি তোমার অপেক্ষায়। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক, নবী গো আমি আপনার চেহারাটা ফেটটা বইরা দেই গেল। নবীর দিকে যে চাইছে, মন করে চায় রইছে, ফাতি লড়ায় না। আল্লাহু আকবার। নবীর দিকে ছায়া রইছে অনেক কান পর্যন্ত ছায়া। কয় নবী গ, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর। আল্লাহু আকবার। এই চেহারার মধ্যে এত নূর, এটা আমি আগে জানতাম না। আমি আগেই চাইছিলাম আপনার সাথে দেখা করতাম, আমার নেতা কর্মীরা আমার আপনার সাথে দেখা করতে দেয় না। আল্লাহু আকবার। নবী কয় কালমা পড়বা। কয় পড়বাম মানে আর দেরি আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে যায়। আউফ মুসলমান হয়ে গেছে। নবী কয় তোমার ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর একটা ছেলে। এই কথা কয় না, ছেলে মেয়ে কয়জন? কি নাম? সালেম। কি নাম? ছেলের নাম রাখছো কি? সালেম। মাশাআল্লাহ, সুন্দর নাম। আচ্ছা, বউ তো মুসলমান হয় নাই, কয় না? ছেলেও তো হয় নাই, কয় না? আচ্ছা যাও, দিনের দাওয়াত দাও, এদেরকে মুসলমান বানাও, কালমা পড়াও। আল্লাহু আকবার। আউফ ডাকো, হুজুর আমি যে কালমা পড়ছি এই জন্য যে কয়টা বাজে চিন্তা করে কুল পাইতাছি না, এইডিরে দাওয়াত দিব কেমনে? কয় ইস্তেগফার বেশি বেশি করবা, আর আল্লাহরকে জিকির করবা, তওবা করবা, দেখবা আল্লাহ রাস্তা খুলে দিবে। তুমি চিন্তা করো না। কয় হুজুর তাহলে আপনি দোয়া করুন যে তুমি ইস্তেগফার আর তওবা বেশি করবা, আর কালমা পড়ছো যেটা অহংকার দেখায় না, বরং দিলের মধ্যে নিজেকে কন্ট্রোল করো আর ইস্তেগফার করো, আল্লাহ তোমার হেফাজত করুন। তুমি চিন্তা করো না। আইসে বাড়িতে, বউ কয় এত দেরি হয়েছে কেনে? তোর জ্বালা আইসি রে মাইল, না তো আইতাম চাইছিলাম না। এই চেহারা তো আওয়ান যায় না রে বউ। আল্লাহু আকবার। আল্লাহ কি নূর এই চেহারার মধ্যে দিছে, কি মায়া লাগাইছে রে। ছায়ায় থাকতে মন চায়, ক্ষুধা লাগলে ছায়া থাকলে খিদা নিবারণ হয়ে যায়। এত সুন্দর চেহারা। ওমা তুমি তেলে হেন গেছিল কহ পরে কলমা ভরিয়ালছি, কলমা ভরিয়ালছো কহ। তখন আমি তুমি রেডি হও। বাপের বাড়ি দৌড়ে গেছে। শুনছ কার কাছে বিয়ে দিছ আমারে? এ মাইল তো মুসলমান হয়ে গেছে। শ্বশুর বাড়ি প্রভাবশালী, শ্বশুরের বাড়ির লোকজন সবাই আও ফেটাটা কাম করলা কি? তুমি বলে মুসলমান হয়ে গেছো? আসলে কামটা খারাপ করছি। এইটা তো কইতেছি, কামটা খারাপ করছো কেন তুমি? মুসলমান আরো 6 বছর আগে অনেক দরকার আছে, 6 বছর দেরি করছি, কামটা খারাপ করছি। আল্লাহু আকবার। এখন তো এটা আম্মক সাথে তখন আমার বউ মুসলমান, সর বেটা শ্বশুর বাড়ি গুলি মার, বউ এটা আমার, এই বউ কালমা পড়, এটাও মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলে বাড়িতে নাই। মক্কার কর্মীরা সবটি কয় সবাই সালেমের কাছে যাব, যে হেইডারে আমরা বাইলে রাখিয়া এমন শেষাদেমের বাপটারে এখন শিক্ষাটা দিয়া সারবা, কলমা পড়ার মজাটা শিহায়া। সালেমের কাছে যায়, সালেম হুঞ্চোস নি? কয় কিতা? তোর বাপ তো কালমা ভরে ফেলছে, তোর মাও ভরছে, কয় তাহলে আমিও ভরবাম। তোরা কি উঠবি? ও মেয়েটা কিতা কয়? বিল ফাতারে কুনা কুন্যা আওয়ারের মাধ্যমে তো দৌড়ে যায়, নবী গো দেরি করলে সমস্যা, যদি মাইরিয়ালায় কালমাটা পড়ান। জোরে আল্লাহু আকবার। সালমা পড়ছে, কালমা পড়ার হুজুর খালি গুড় গুড় করতেছে সাইড কিনারে দুশ্মন,
দুশ্মন সাইর কিনা খালি গুড়গুড় করতে, কমবেলা বাপেরে মারে না, মায়েরে মারে না, আমারে মারে, বাঁচার উপায় কি? আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। এই ভরসাটা ক্যাশ ত্যাগ পার করগা, কিচ্ছু করতে পারতো না। যেরকম আল্লাহু আকবার। সালেমা কো আব্বা আমারও তো দোষ ছিল তোমার বিরুদ্ধে লাগানোর জন্য, আমিও নবীর হাতে কালমা পরে আয়া গেছি। আইরে বাপ খুশি গো হুতি আমার না জানে গেছে গেছি বিল ফাতারে। এখন ফ্যামিলির সদস্য কয়জন? তিনজনেই মুসলমান, তিনজনেই মুসলমান। এখন কাফের সন্ত্রাসীরা সব জোট বাঁধছে, সব সর্বদলীয় জোট হয়েছে আটকাইব। আউফ ইবনে মালিক সালেম রেখো বাবা আমি বাইরেতে ভয় লাগে, অল্প কিছু বাজার করে 300 হলে আইবে, যা বাদশাহগঞ্জ বাজারে পাঠাইছে 2 মাইল দূরে বাজারে। ছেলে বাজার করছে, মাছ কিনছে, গোস কিনতে, তরকারি কিনছে, কিনে আইতাছে রাস্তার মাঝে মাগরিবের আজানের টাইম, অন্ধকার। কাফেররা সালেম রে ঘেরাও করে আগে চোখ বাঁধছে, আগে কি বাঁধছে? চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বাইন্দিয়া সমস্ত হাট বাজার চিন্তাই করে নিয়া এইটারে ওই মরুভূমির মাঝখানে, ওই আওয়ারের মাঝখানে নিয়া গর্তের মাঝে ঘর আছে, এই ঘরের ভিতরে ঢুকাইয়া গ্রিলের মাথা তালা মারে আটকায় তৈছে। হায় হায়। এখন আউফ বসে রয়েছে রাস্তার দিকে, আমার হুতে এখন আয় না, গাছতলার বাদশাগঞ্জ দূরটা কিতা, ওটুতে রুকলে তো উঠতে তো 10 মিনিট আইব। এই যে সন্ধ্যা হইতেছে, আসার টাইম হয়েছে, ছেলে তো আসে না। বাপের সন্দেহ ঢুকছে, মা মরিচ বাটতে তৈছে রান্না বইব, ছেলে তো আসে না। মা বাবা দুইজন ডাইরেক্ট নবীর দরবারে। আল্লাহু আকবার। মাও গেছে, বাবাও গেছে, আউফ গেছে, মাও গেছে, বাবা দুইজন যায়। কই রাসূলুল্লাহ ঘটনা তো মারাত্মক। কই কি? কই সংবাদ শুনছি আমার সালেমকে গুম করে অপহরণ করে লয়ে গেছে সন্ত্রাসীর দল। রসুল কো দূর বেটা, এটি বয় ফাউন কিছু না, আল্লাহর উপরে ভরসা কর, তোর ছেলে তোর বাড়ির দুয়ারে আয়া পড়বো, আয়া পড়বো। যেরকম সুবহানাল্লাহ। রসুলের কথা তো সত্য, আসবেই। রসুল বলছে বাড়িতে আইসি, একদিন অপেক্ষা করছে, আসে না, আবার গেছে, একবার 1 ফুট, খাওয়া নাই নাওয়া নাই, সব শেষ। হুজুর আমার ফুতে তো আইলো না। নবী কই স্বামী স্ত্রী দুইজন নফল রোজা রাখ, তাহাজ্জুদ পড়ে কান আইব। নফল রোজা রাখা ইফতার খায়া যায়, কৌজুর সারাদিন রোজা রাখছে, হুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, আরেকটা রাখছে, কৌজুর হুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, 3 দিন রোজা রাখছে, এরপরে হুত তো আইলো না। রসুল কো তোর রান্দা তোর বাঁচতাম, আইলো না, আইব নে। কয় না হুজুর, খাওয়া নাই নাওয়া নাই, আর মাটা বাঁচত না, মরে দেব। আল্লাহ নবী কয় তাহলে আমি মোনাজাত করবাম, তোরা আমিন কইবি। এখন তারা মা বাবা কি কয়? আমিন কয়। নবী কি করে? মোনাজাত। আল্লাহ আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী সন্তান হারাইয়া পাগল হইছে গো, কত কান্দা কান্দতেছে, সন্তান আয় না। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, সালেমকে মায়ের সন্তান মায়ের কাছে তুমি ফেরত পাঠাও। আল্লাহু আকবার। মার সন্তান কার কাছে পাঠাও? নবীর চোখ দিয়ে পানি বাইরে গেছে, কবুল হইছে কিনা? হইছে কিনা? নবী কাঁদতেছে কাঁদতেছে, আর বাপ মা কো আমিন আমিন আমিন। নবী দোয়া করে, বাপ মা কো আমিন আমিন আমিন। কাঁদতে কাঁদতে আরেকবার বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কয়ে আসি দিছে নবী। হুজুর আসিয়ে দিলেন যে মোনাজাত কবুল হয়ে গেছে। জিবরাইল আমের কানে কয়ে গেছে দোয়া কবুল। আজকে রাত্রে হতরিয়া সময় সেহরি খাওয়ার টাইমে তোর সন্তান দরজার মধ্যে আয় কবে, আম্মা দরজা খোলো আমি আইছি। আল্লাহু আকবার। এখন নবী কইছে তো মিস নাই। আল্লাহু আকবার। মা বাবা দরজার মাঝে যায় নামাজটা বিছাইছে, যায় নামাজ খুব বিছেছে। একবার দরজার মাঝে মুসলাটা বিছে নামাজে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরায়, আর দোয়ারের ফাঁক দে দে হুতাইতেছে নি। ধরে কোন আল্লাহু আকবার। নিশিরাত হঠাৎ করে নামাজের সালাম ফিরাইয়া মাত্র দরজার দিকে তাকাইব, এর মধ্যে দেখে সন্তানটাকে, মা গো আল্লাহ আনছে তোমার পুত্রে কোলে লও আমি আইছি। আল্লাহু আকবার। হায় হায় হায়। মার কলজাটা মনে করেন কি খুশিটা হয়েছে। টাস করে দরজাটা খুলছে, খুলে বুকের মাঝে জড়ায় ধরছে, আম্মা আমারে আদর পরে কইরো, ওই যে উঁটগুলো তাড়াতাড়ি ঘরে ঢোকাও, উঁটগুলো ঘরে ঢোকাও। জোরে আল্লাহু আকবার।
মা কো উঠ কি তা কই 100টা উঠ দিছে আল্লাহ আল্লাহ জোরে কও আল্লাহু আকবার। এইটা কি তা কয় 100টা উঠ কে দিল? আল্লাহ দিছে। এ বেটা রোজা রাখছি তোর লাগিয়া, নবী কানছে তোর লাগিয়া, আমরা কানছে তোর লাগে, উঠ আনছস কেন? আমি তোরে পাইছি কলজা ঠান্ডা, উঠ লাগতো না। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো মা আল্লাহ গিফট দিছে, আল্লাহ উপহার দিছে, লইতে হবে লও। জোরে কোন আল্লাহু আকবার। মায় কত হলে ঘটনা কইতে হইব। এবার সালেম ঘটনা কইতেছে, আমার লয়ে গেছে মরুভূমির মাঝখানে নিয়ে মাটির তলে ঘর, এই ঘরের মধ্যে ঢুকাইছে, গিরিলের মধ্যে তালা লাগাইছে। আমি কইছি একটু অজুর পানি দিয়ে আমি মুসলমান নামাজ পড়বাম। তোর খুদারে পানি দিত, শুনছেন কথা, একটু পানি দে ভাত খায়াম। তোর খুদারে বাদ দিত ক। ও মা আমার সাথে মস্কারি শুরু করছে। পানি চাইলে তোর খুদারে পানি দিত, আমরা দিতাম না। তখন বললাম আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, পানি দেওয়ার মালিক তুমি। এরা তোমার লিয়ে মস্কারি করতেছে, যদি শাস্তি না দাও তাহলে মনে করবো তুমি খোদার দুর্বল, তোমার কোনো পাওয়ার নাই। আল্লাহ ডাইরেক্ট দুয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে উত্তর দিয়ে যে বান্তু হানাও আরম্ভ হইল ভাই। আমরা দেশে যে ভাই বৈশাখ মাসের দিনে যেরকম উত্তর বা আন্দার হয়, অন্ধকারে ছায়া গেছে, ঠাডা বিজলি ভাঙ্গিয়া চুরি আইতাছে, দড়ি কারা সিরিয়া। আল্লাহু আকবার। উত্তর যে বাড়ি শুরু করলো, বাড়ির চুড়ে যে 10 জন সন্ত্রাসী পাহারা, পিস্তল নিয়ে পাহারা ছিল, ওই দেশের অস্ত্র নিয়ে পাহারায় ছিল। এডি বাতাসে ছুটে যে যেদিক পারে সবটি দৌড়াইছে। আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব আইসা গেছে, তখন যাইতো না, সবটি ফলাইছে। আর এখন যে বৃষ্টি শুরু হয়েছে, হাই রে বৃষ্টি। সালেম কই ওই বৃষ্টির পানি খাইছি, বৃষ্টির পানি দিয়ে আমি গোসল করছি। এরপরে কইলাম আল্লাহ যে শক্তি দিয়ে দুশ্মন তাড়াইছো, এই শক্তি দিয়ে তালাটা ভাঙ্গা দাও। এই কয়ে তালাটা মাত্র টান দিলাম, কলা পাতার বগলার মতো এই গিরিলগুলো টাস টাস করে ইসরায়ে খুইলে যায়। আমি জেলখানার থেকে আমি ওই আয়নাগড় থেকে বাইর হইলাম। কই ঢুকাইছে? আয়নাগড়ে। ওই মাটির তলের ঘর, এটার নাম কি তা ঘর? আমগো দেশে কি ঘর কইতা? এ আয়নাগড় থেকে বাইরিয়া আমি কোন দিক যাইম, কারণ আমার তো চোখ বান্ধে আনছে। মদিনার থেকে হুব্বা আনছে না পশ্চিম বা উত্তর মানে দক্ষিণ বা আমি কিছুই চিনি না, কারণ মুখ বান্ধে আনছে। কথা ঠিক কিনা? মুখ বান্ধে নিলে কোন দিক নিচে জানবেন নি, আমি কিছুই জানি না। অন্ধকার, বৃষ্টি পড়তেছে, ঝড় তুফান আইতেছে। আমি বললাম আল্লাহ তুমি দরজাটা খুললে দিছ, গিরিলও ভাঙ্গে দিছ, দুশ্মনও সরাই দিছ। এখন মদিনার ফটটা আমার একটু চিনায়া দাও। যেই কইছি মদিনার পথ চিনাও, আওয়াজ আইতেছে ডাইনে যা, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে মদিনার রাস্তা। আল্লাহু আকবার। আমি সোজা মদিনার দিকে রওনা করলাম, ডান দিকে রওনা করলাম। কিছু দূর গেলাম, যায় দেখে বৃষ্টি বাদল থামছে। থামার পরে দেখি হাঞ্জুর দেওয়া, হাঞ্জুর বুঝুন, গরু একটার সাথে একটা বাইন দেয় মারা দিত না, এটার কিতা কয় হাঞ্জুর, মনে আছে গো আপনার? আমি তো আপনারা দেশেরই মানুষ, এই জন্য দেশের ভাষা কই। হযরতে সালেম বলেন যায় দেখি 100টা উঠ। কটা উঠ? হাঞ্জুর দেওয়া উঠগুলো দাঁড়ায় রয়েছে, বৃষ্টির পানিতে বীজ যেইভাবে কাঁপতাছে। 100 উঠ। কয়শো উঠ? উঠ হলো গরমের পাখি, গরমের কি পশু, এরা ঠান্ডা সইতে পারে। সালেম ডাক দিয়ে কয় আমি গণলাম, গয়না দেখে 100টা উঠ হাঞ্জুর দেওয়া, মানে রশিদ একসাথে বাঁধা। চিন্তা করলাম কার জানি সম্পত্তি বাইসা যাইতেছে মরুভূমি দিয়া, কার গোয়াল ভাঙ্গা তুফানে ফালছে আর উঠগুলো যায়। আওয়াজ আইতেছে সালেম এটি তোর, এটি আর কাহারও নয়। আমার আওয়াজ আইতেছে, শুনতেছি সালেম এগুলো তোমার, এটা আর নয় কার, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, লয়ে যাও। ওটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, তুমি লয়ে যাও। তখন আমি চিন্তা করলাম আওয়াজটা তো শুনছি নিশ্চয়ই আমার জন্য, এখন এতটি উঠ নেমু কেমনে? খালি সামনেরটা ধরে টান দিছি, লর বান্ধে আমার পিছনে ছুটছে। মা মা ও মা মারে, আমি যখন উটগুলো নিয়ে রওনা করছি সব আমার সাথে পিছনে আসছে। আমি সাথে সাথে নিয়ে আইছি। মারে এগুলো আমি চুরি করে আনি নাই, কার গোয়াল থেকে আনি নাই, এগুলো আমার রব, আমার আল্লাহর পক্ষ থেকে আমার দান করেছে। সুবহানাল্লাহ। কে দিছে? কে দিছে?
মা ডাক দিয়া কো বাজান যত কথায় কও না কেন এই নিয়ে সন্দেহ আছে, আমি এটা গ্রহণ করব না। কতলে নবীর কাছে যাও। মা হু তার জামাই তিনজন কার কাছে গেছে? নবীর কাছে। কার কাছে? যায় কো রসুল গো আমি আইছি। রসুল কয় তুই আসস নাই, আমার রব তোরে তোর মায়ের কাছে ফেরত পাঠাইছে। সালেম তুমি এমন জায়গা আটকিছিলা জীবন আইতে পারতা না। আমি রসুলের মোনাজাতের কারণে আমার চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের মুখ দেখছ। কি খবর? হুজুর আলহামদুলিল্লাহ। কেমনে বাইরেছ? আমি স্বপ্ন দেখি নবী আমার জন্য কান্দে। আল্লাহু আকবার। মা আমার জন্য দেওয়ানা, বাবা আমার জন্য দেওয়ানা, শেষ পর্যন্ত নবীও কান্দে। যেদিন আপনি কাঁদছেন গো ওই দিন তুফানটাই আইছে, আর তুফানে ছুটে দুশ্মন পলাইছে, আর আমি দরজা ভাঙ্গিয়া বের হয়ে মায়ের কোলে চলে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। ও যাও আল্লাহর উপরে ভরসা করে চলো, এসে আরো মহাবিপদ আইলেও মুক্তি পাইবা, আল্লাহ মুক্তি করবেন। জোরে কর সুবহানাল্লাহ। হুজুর একটা মাসালা লইয়া সমস্যা। কয় কি মাসালা? আমি আউনের টাইমে আল্লাহ আমার 100 উট দিছে। কয়শো উট? কি করছ তুই 100 উট? কহ আমি ছায়া দেখে মরুভূমির মধ্যে উটগুলো দাঁড়ায় রইছে। আমি মনে করছি কার উটটিরে যাইতেছে গা মেঘে তুফানে বাসা। আমার আওয়াজ দিয়ে কইতেছে রে অন্য কেউ না, এটা তোমার জন্য আমি রব গিফট পাঠাইছি লইয়া যাও। এরপরে আমি আনছি। কেমনে আনছে? কয় সামনেটা ধরে টান দিছি, ব্যক্তি পিছনে পিছনে আইসে গেছে এমনে এমনে। সবটি আমার বাড়ির দুয়ারে। হুজুর আমার বাপে তো উঠ গড়ে নেয় না, আমার মাও গছে না, বাপেও গছে না, ওইটি নিতাম না। রসুল ক তোর মা বাপ না দিলে না নে, আমার নবীরে দিয়া ফালা। বেডা আল্লাহ দেওয়া গিফট, এটি কয়জনের ভাগ্যে জুড়ে? তোর মা বাপের দেওয়ান লাগতো না। 100 উঠ সবটি আমার কন্যা দিয়ালা দিয়ালা দিয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আউফ ইবনে মালিক হুজুর আমরা গরিব মানুষ, আমরাও তো লাগবো। আগে তো নেস নাই নিছি না, মানে কার না কাজ জিনিস লইছে, এটা জায়েজ না না জায়েজ আপনার থেকে যখন জানছি তখন মনে করেন এখন তো এটা হালাল জিনিস, এটা 1 নম্বর হালাল। সালেম ডাক দেখো আব্বা অর্ধেকটি তুমি নিবা, অর্ধেকটি নবীরে দিতে হবে। 50টা উট নবীরে দিছে, 50টা মায়েরে দিছে। যেরকম আল্লাহু আকবার। এবার নবী ডাক দেখো আল্লাহ আমি যে ফয়সালাটা করলাম এটা কি আমি করছি না তুমি করছো? একটু আয়াত ফাটাও। সাথে সাথে এই আয়াত নাজিল হয়ে যায়। জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে আমার সালাম কর। আরে আয়াতটা শোনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল এই আয়াত নিয়ে আইসে গেছে। ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মাইয়াত্তাকিল্লাহ, আমার বন্ধু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যারা জায়গা দেখলি যায়, তাকওয়া যারা অবলম্বন করেন, তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য বন্ধ পথ খুইলা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার ইয়াজআল্লাহু মাখরাজা, তার জন্য যে পথ বেঈমানরা বন্ধ করে দিছে, তারা আয়না করে ঢুকাইছে, রাস্তা বন্ধ করে দিছে, গুম করে ফেলাইছে, মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, আল্লাহ বলেন বন্ধ পথ আমি আল্লাহ খুলে দিব। জোরে আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তারে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে না। আল্লাহু আকবার। সন্তান হারাইছে মা, এই সন্তান কোনোদিন তার কাছে আসবে এইটাই ছিল তার চিন্তার কারণ। আবার সন্তানও পাবে, আবার 100 উট পাবে, এটা কোনোদিন কল্পনাও মা বাপে করে না। কথা কোন ঠিক কিনা? আমাদের ঢাকায় সন্তান 2-1 দিন পরে শোনা যায় উমুকের স্যার হারাইছে, উমুকের স্যারেরা গুম করে নিয়ে গেছে। নিয়ে করে কি জানেন? গাজীপুরে জঙ্গলে ঢুকায়া একটা ফেক নম্বরে ফোন দেয়, একটা অপরিচিত নম্বরে ফোন দিয়ে কয় আপনার ছেলে এক জায়গায় আছে। কি করলে ভাইবেন জানেননি? 5 লাখ টাকা ক্যাশ, টাকা 5 লাখ অমুক জায়গায় রেল গেইটে ওই কলার দোকানদারের কাছে দিয়ে আইবেন। কলার দোকানদার টাকাটা পায়া আমাদেরকে ফোন দিবে,
ফোন দেওয়ার পর 3 মাইল দক্ষিণে বাদশাহগণ বাজারের 1 কিলো দক্ষিণে ফুলডার বাজরাটার নিচের থেকে আপনার ছেলেটারে খুঁজে নিবেন, টাকাটা দেন মধ্যনগর অমুক জায়গায়, আর ছেলে নিয়ে যান বাদশাহগঞ্জের অমুক জায়গার থেকে। তাহলে ছেলে পাইতে গেলে টেহা পাওয়া যায় নাকি টেহা দেওয়ান লাগে? অপহরণকারীকে পণ দিতে হয়, কথা কোন ঠিক কিনা? পণের বিনিময়ে ছেলে পাওয়া যায়। আর আউফ ইবনে মালিক পণ দেয় নাই, উল্টা ছেলেও পাইছে, একটা 100 উট পাইছে। কে দিছে? কে দিছে? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। এই জন্য বন্ধু, জীবনে ভরসা থাকবে কার উপরে? ভরসা যদি প্রধানমন্ত্রীর উপরে থাকে, দেখবেন প্রধানমন্ত্রী হঠাৎ দেশে নাই, তখন আমনেও ঘর থেকে বাইরে হলানো লাগবে, কথা কোন ঠিক কিনা? ভরসা যদি থাকে বিএমপির উপরে, দেখবেন বিএমপি নিখোঁজ হয়ে গেছে, আপনিও নিখোঁজ হন লাগবে, কথা কোন ঠিক কিনা? ভরসা থাকবে আল্লাহর উপরে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমি জিমাই না, আমি আসি, আমি ছিলাম, আমি থাকব, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমান শক্ত করো, আল্লাহর উপরে ভরসা করো। স্বাধীনতার 53 বছর, কয় বছর? 53 বছরে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের স্লোগান নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, কথা কোন ঠিক কিনা? 30 লক্ষ প্রাণের বিনিময় স্বাধীন হয়েছে দেশ। ইশতেহারে লেখা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হলো, কথা কোন ঠিক কিনা? 53 বছরে সাম্য হয়েছে নি দেশে, নাকি বৈষম্য হয়েছে? কি হয়েছে? দেখছো নৌকা, দেখছো ধানের শীষ, দেখছো লাঙ্গল, সাম্য হয় নাই, বৈষম্য হয়েছে। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের। ডর হরে হুজুর, পুলিশ তো হিরা টানা তাইছে গেলাগা, কেউ হিরে আইছে হরবান হুনিয়ালা, পুলিশ হিরা আইছে বলি কখন জুড়ে করলে সমস্যা আছে, সমস্যা আছে, আছে সমস্যা। আল কোরআনের বাংলাদেশ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? নৌকা দেখছি দেশ সাজে নাই, লাঙ্গুল দেখছি দেশ সাজে নাই, ও বন্ধু দান দেখছি দেন সাজে নাই। আল্লাহ কসিবকাতাল্লাহ, আমি আল্লাহ রঙে দেশ সাজাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের মতো সুন্দর রং আর পাইবা না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কার রঙে সাজাইতে হবে? সাহাবায়ে কেরাম, ওমর ফারুক কোরআনের রঙে দেশ সাজাইছে। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। 2,55,00,000 বর্গ মাইল এরিয়া ছিল উমরের দেশ। এরপরে উমর থাকতো মদিনায়, ওই আফ্রিকার জঙ্গল 1,500 মাইল দূরে। সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি খাইতে হয়েছে, জঙ্গল তেলাম্যা একসাথে গালের সাথে গাল মিলে পানি খায়। পানি খায় সিংহ এই বাজায়, হরিণ এই বাজায়। হরিণ ডাক দেখো মামা একটু কারণ, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন তো পরহেজগার কেমনে হয়েছেন, বাইকনা কেমন আছে একটু জি গাইল না, ঘটনাটা কি? এখন নিরামিষে আমনে হেইবা আমি এইবা, কারণটা কি? সিংহ বাইকনা কথা কম ক, উমরের শাসন চে। বাইকনা কেমন আছো এটা তো হুদ করি, আর তুই যদি মাইন্ড করস উমরে দৈর্য নিয়ে ফাঁসার মাঝে লাগাইব। জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया
को बीना कर दिया खुद न तेजो राह पर औरों के हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया जरा कौन मरहबा। ওমর অর্ধেক দুনিয়ার বাদশা, ওয়াজ করবো না ছেড়ে দেব? করবো। ওমর অর্ধেক দুনিয়ার বাদশা, জোরে কোন মারহাবা। এখন বাকি রয়েছে শুধু জেরুজালেম, ফিলিস্তিনটা বাকি রয়েছে। বাইতুল মুকাদ্দাস এলাকাটা দখল করতে আসে না, সব দখল করছে। এটা ইহুদিরা ছাড়ে না। ওমর সিডি লেখছে, এ জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, সিডিটা পাওয়া মাত্রই দৌড়ে আয়, আয়া সিলিন্ডার কর, যুদ্ধ করলে কিন্তু ফিরে সামরাটা থইতাম না। আল্লাহু আকবার। ফিলিস্তিনটা লিখকে দিই, এটা আমাদের পুরান ক্যাবলা, ওইদিকে ফিরে আমার নবী নামাজ পড়ছে। জেরুজালেম কর্তৃপক্ষ সিডির উত্তর পাঠাইছে, যাহাবো না, দিয়াম লেখিয়া কথা দিলাম সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি মানুষটা কেমন, বেড়াটা কেমন একটু দেখতাম। আপনি একটু দয়া করে আমগো দেশে আসেন, নুরানি চেহারাটা দেখতাম, কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া চালায়, একটু দেখতে মন চাইছে। দুইলা ভাত খাওয়াইতাম, দুইলা কি খাওয়াইতাম, আমন লাগবো। উমর কয় আল্লাহ ভালো হয়। হযরত উমর গোলামরে ডাক দেখো, উঠটা সাজা, এই গুগরাটা লাগাইছোস, লাগাম লাগাইছোস, গদিটা বিছাইছিস, স্যার চলো। হযরত উমর রওনা করছে, কই যাইব? জেরুজালেম। কই যাবে? ফিলিস্তিন। মক্কা থেকে, মদিনার থেকে কই যাবে? ফিলিস্তিন, 1500 কিলোমিটার। যেরকম আল্লাহু আকবার। রওনা। গোলাম ডাক দেখো, ফাউডির দোষী হুজুর, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লাগাম ধরে টানবেন, হাঁটবেন, আর আমি বয়ে থাকবো, আমি হাটপিল করে মরে যাইম। তুই মন না কিছু, কিন্তু আমি তোর উপরে জুলুম করতে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমানদেরকে এটি বুঝাইবা যে ইসলাম কত সুন্দর, কতক্ষণ ঠিক কিনা। হযরত উমর কয়, এক মঞ্জিল আমি টানবো, তুই চালাইবি, বৈশা থাকবি, আরেক মঞ্জিল তুই টানবে, আমি বৈশা থাকবো। এটাই ইসলাম, এইটাই নবীর শিক্ষা। গোলাম কয়, আচ্ছা হারেন, না মানলে তো আবার গলাটা কাটিয়াল ভাই, খুব দেড়ে তো জানি, আপনার সিদ্ধান্ত তো মানন লাগবো। ওমর কয় চল। ওমর উঠতে বইছে, গোলাম রওনা করছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে। ওমর কয় থাম, আয় তুই উঠতে বহ, আমি টানি। এবার উমর লেখাম ধরে আবার 3 মাইল টানে। গোলাম বইসা রয়েছে উটের ফিটের উপরে, জোরে আল্লাহু আকবার। এইভাবে যাইতে 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 একবারে শেষ টান যেটা রয়েছে, শেষ টানটা, শেষ মঞ্জিল, একদম জেরুজালেম দেখা যায়। ইহুদিরা ফুলের মালায় লয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা বিছায় রাখছে, ও খলিফাতুল মুসলিমিনকে রিসিভ করব। ওই সময় সিরিয়াল আইছে, গোলাম বয়ে থাকবো, আর অর্ধেক জাহানের বাদশা উঠ টানবো। কি বিহরটার মধ্যে পড়ছে কয়। গোলাম কয়, স্যার এইটা পারতাম না, মাইরিয়ালান, মানুষ আইতেছে মালা দিত আপনারে, আর আপনি লাগাম ধরে টানবেন, আমি বয়ে থাকবো, মালা ব্যক্তি আমারে দিব। আল্লাহু আকবার। আমি পারতাম না। জাউনের বেলা আপনার ডবল টান নেন, হতো ডবল টান নেন, কিন্তু এই টানটা আমারে টানতে দেওয়াই না। আল্লাহু আকবার। ওমর কো থাপ পড়তেন বেড়া। ইসলামের সৌন্দর্য এটা, ইসলাম কাহার উপরে জুলুম করে না, জুলুম করে না। আল্লাহু আকবার। কি করবো? ওমর টানতাছে, গোলাম বয়ে রয়েছে, এরা দৌড়ায় আসে মালা ভরায় গোলাম রে। গোলাম গো বাবা, আমি না হাও দৌড়ি, আমি না, ওই যে রশিয়াতে এই লোকটা অর্ধেক জাহানের বাদশা। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেন, খুব আমনে বাদশা দেহে বয়ে রয়েছে। এটা কি আমনে রাজপুত্র? ককালে বলছে রাজপুত্র বেটা, এটা আমার টেহাতে কিনা গোলাম। জোরে আল্লাহু আকবার। হ্যাঁ স্যার, ইসলাম অত সুন্দর। কত হইলে যে রক্ত দিয়ে আল্লাহ তারে বানাইছে, আমারও তো একই রক্ত দিয়ে বানাইছে। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তোর শান্তির দরকার আছে, এটার কি আসিল না? তুই খালি হারার মত বসা আসিলে, এইটা দিয়ে তুই টানাইছস, এখন তোরেও দিব টান। হাসরের ময়দানে টান, কত টানতে পারস? উপায় নাই বাজান। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আবু যাব। সাম্য শিখাইছে নবী, মানবিক মর্যাদা শিখাইছে নবী, এটা ইসলাম থেকে শিখ। জেরুজালেম কর্তৃপক্ষ বাদ পরে খাইবেন, আগে দেশটা লয়ে লো হয়।
এই যে ক্যাশ সুদ্ধা বুঝাই দিলাম, একবারে সব কিছু লেখে পরে আজকে থেকে বাইতুল মুকাদ্দাস উমরকে বুঝাই দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন একে বলে ইসলাম? এরপরে উমর হযরত হুযায়ফার কাছে যায়, হুযায়ফা রে, তোর কাছে নবী মদিনার মুনাফিকদের একটা লিস্টি দিয়েছেন। দিছে তো। নবী তো দুনিয়াতে নাই, দেখ এই লিস্টির মধ্যে উমরের নাম আছে কিনা। কি বয় চিন্তাটা করছে হযরত হুযায়ফার এই লিস্টি আর কাউরে নবী দেয় নাই। মদিনার কোনো মুসলমান মারা গেলে হুযায়ফাকে লিস্টিতে দেখতো, এই নামে লিস্টিতে নাম আছে কিনা মুনাফিক। যদি নাম থাকতো হুযায়ফা ওই জানাজায় যাইতো না, রে মুনাফিক জানাজা যাইতো না। মদিনার কোনো সাহাবীরা ওই জানাজায় অংশগ্রহণ করতো না। আর কোন ঈমানদার মারা গেলে হুযায়ফা দেখতো এর নাম মুনাফিকের খাতায় নাই, তাহলে এটা নিশ্চিত সাহাবী। হুযায়ফা যায় গোসল দাফন শুরু করত, হাজার হাজার ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করত। ওমর সেই হুযায়ফার কাছে যায়, হুযায়ফা রে, নবী তো গেছেন দুনিয়া তো অনেক আগে, এখন তো উমরের 10 বছর শাসনও শেষ, বাঁচতাম না কত বেশি দিন আর। নবীর বয়স গেছে 63, আমার বড় ভাই আবু বকর 63, আমারও 63 পড়ছে, বেশি দিন বাঁচবো না, লিস্টিটা দেখা আমার নাম আছে কিনা। হুযায়ফা কান্দে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কি মনে নাই মসজিদে নববীর মিম্বরে বসে আল্লাহ নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। জান্নাতের তালিকায় 2 নম্বরে আপনার নাম। আপনার নাম এই খাতায় কেন থাকবে? বলেন আল্লাহু আকবার। এদের সাথে কারাগো জান্নাতে যাইতে মন চায়? হাত বাড়াও, জোরে কোন আমিন। যাইতে মন চায়? আজকে এমন একটা সাজেশন মোনাজাত দিব, আল্লাহ যেন সাহাবীদের সাথে জান্নাত দেয়, জোরে কোন আমিন। এই মোনাজাতটা দিবেন। বাপ মরছে কাঞ্চন্যা, মা মরছে কাঞ্চন্যা, বউ মরছে কাঞ্চন্যা, কিন্তু কান্দন লাগবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রেডিও হয় না, একটা মোনাজাত দিয়ে আমি এখন মোনাজাতের আগ দিয়ে বাজান 2 মিনিট পায়ে ধরে বলছে, একটা লোক উঠবে না, পাও ধরে বলছে এই ছেলে বেড়া, একটা লোক উঠবেন না। আল্লাহ নবীর সে দাঁত ভাঙ্গা দিন দুনিয়াতে কায়েম করার জন্য, এই গরিব বাচ্চাদের জন্য। আমি বেশি চাই না। নবীর ফ্যামিলি মেম্বার 5 জন, কয়জন? জোরে কোন কয়জন?